মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোদের পরিবারের জন্য না আমি সব কিছু করতে পারি, বুঝতে পেরেছিস? তুই দেখে নিস, আমার মায়ের অপরাধীদেরকে না আমি খুঁজে বের করব। শিবরাত্রিতে যাবে, শিবের ব্রত পালন করবে, তারপর তোমার নামে শিবের মাথায় জল ঢালো, আর তারপর তুমি তাকে সোজা নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে, আর তারপর তাকে তুলে নিয়ে আমার কাছে সোজা নিয়ে আসবে। বুঝতে পেরেছ? তারপর আবার কি, মুখার্জি পরিবারের একটা বোড়ে আমার আস্তানায় আশ্রয় পাবে, আর তাকে নিয়ে যে খেলাটা হবে তুমি বুঝতে পারছো না, তুমি জাস্ট বুঝতে পারছো না। পুরো খেলা আমার হাতের গ্রিপে চলে আসবে। তুমি শুধু বিয়েটা সেরে ফেলো। ফোন কর, ফোনটা তোলো, ফোনটা তুলে পৃথা গাঙ্গুলিকে ফোনটা করো। দেবুবাবু, উত্তরবঙ্গের দেবুবাবু হঠাৎ বিড়াল তপস্বী সেজেছে। হাজার ইঁদুর মেরে আপনি চলেছেন মণিকর্ণিকার ঘাটের নাইতে। আপনাকে ছাড়া যাবে না, আপনাকে ছাড়া যাবে না। আপনার মেয়ে পৃথা আমার গ্রিপে আসবে, আর তারপর আপনিও আমার গ্রিপে আসবেন। তারপর ধীরে ধীরে উৎসব, মেহেন্দি আর বৈদেহী মুখার্জি, ব্যাস। মাঝখানে পড়ে থাকবে কৌশিকী মুখার্জি, আর সে ছটফট করবে। ফোন করো। বাবিন, ফোনটা করো। হ্যালো হ্যালো, আমি বরুণ বলছি। বরুণ, তুমি কোথায়? আমি তোমাকে কতবার করে ফোন করার চেষ্টা করছি, তোমার ফোন সুইচ অফ কেন? দেখো পৃথা, তুমি তো জানো তোমার বাড়ি থেকে আমাকে মেন্টাল প্রেশার দিচ্ছে। কি প্রেশার দিচ্ছে? ওরা আমাকে বারবার করে ফোন করছে। হ্যাঁ, ওরা আমাকে বারবার করে ফোন করে আমাকে থ্রেট করছে। আসলে কি জানো, আমি তো তোমাদের মতো বড়লোক নই, তাই আমাকে বিদ্রুপ করছে, উপহাস করছে। এমনকি ওরা তো তোমার সঙ্গে অন্য একটি ছেলের সম্বন্ধ ঠিক করছে। ইম্পসিবল। আমি কিন্তু কাউকে বিয়ে করব না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব। আমিও তো সেটাই বলছি। শোনো না, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ আমাকে বিয়ে করে নাও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্ত বাঁচতে পারবো না। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। শোনো না, তুমি আমাকে সত্যিই ভালোবাসো তো? আরে হ্যাঁ রে বাবা, কতবার বলবো? তাহলে কালকেই শিবরাত্রি আছে, তুমি চলে আসবে শিবরাত্রিতে, শিবের মাথায় জল ঢালবে। কি সব বলছো? আমি কখনো করিনি এসব। তো করবে, কিন্তু বাড়ির লোক কিন্তু সন্দেহ করবে। তো কনভিন্স করে নেবে। দেখো, তুমি তো বড় হয়েছো, বলো। শোনো, তুমি কাল শিবের মাথায় জল ঢালবে, আর সেখানে যখন পৌঁছবে আমি তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে তোমাকে রেজিস্ট্রি করাতে নিয়ে যাব। সেখানেই তোমার সঙ্গে আমার বিয়ে হবে। কিন্তু বরুণ, এভাবে বাড়ির লোকেদেরকে ইনভলভ না করে কি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ও বুঝেছি, তুমি হয়তো সত্যি আমাকে ভালোবাসো না। এনিওয়ে ঠিক আছে, আমি ফোনটা রাখছি। ওকে, শোনো বরুণ, প্লিজ ফোন রেখো না, আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ। আমি ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো আমাকে। আর যাই বলুক, আমি কিন্তু কাউকে বিশ্বাস করবো না, আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমার নামে একটা কোনো খারাপ কথা শুনবো না, আই প্রমিস ইউ। আমি তোমাকে বিশ্বাস করি বরুণ, আমি শুধু তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে বড্ড ভালোবাসি বরুণ, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে মিস করি। আমি বরুণ, তোমাকে কতবার ফোন করেছি, বারবার ফোন সুইচ অফ বলছিল। আমার খুব হেল্পলেস লাগছিল বরুণ। আমি তোমাকে হারাতে চাই না।
বিশ্বাস করো আমি তোমাকে হারাতে চাই না, হারাতে পারবো না। তাহলে তাহলে তুমি আমার কথাটা শোনো। ঠিক আছে, আমি শিবরাত্রিরে শিবের মাথায় জল ঢালবো, তোমার নামে শিবের মাথায় জল ঢালবো, আর তখনই আমাদের কি হলো থামলে কেন বলো? তখনই আমাদের বিয়ে হয়ে যাবে। ইয়েস। কিন্তু বলুন, যদি আমার বাড়ির লোক না মানে? তাতে কি হয়েছে? আমি তো আছি, তুমি আছো, আমি আছি, ব্যাস। আর আমাদের ভালোবাসা, আর এটাই যথেষ্ট, আর কিচ্ছুর দরকার নেই, বিশ্বাস করো। আই লাভ ইউ সো মাচ ডার্লিং। আই লাভ ইউ টু। বৃদ্ধা মন্দিরে যাবে, জীবনে যাকে পুজো আচ্ছায় ইনভলভই হতে দেখলাম না, সে আবার শিবের মাথায় জল ঢালবে। তারপরে এগোছে কি? বল, দুর্গা তুই কোথায় আছিস রে? আমি তখন হাসপাতালে। আরে আমার বাপটার হাসি দেখছিলাম। মানে? আরে আমার ওই রসকসীন বাবাটা রে, ওই রামগুরুরের ছানাটা, ও হাসছিল জানিস, একদম পুরো খিলখিল করে হাসছিল। সে কি বলছিস কি দুর্গা? স্বয়ম্ভু আসছিল? আরে হে রে কৌশিকী, আরে যাকে বলে না একদম পাথর পেটে জল বেরিয়ে এসছে রে। আরে আমার বাবাটা যে হাসতে পারে তাই জানতাম না। তা তোর বাপটা হাসলো কেন? হাসলো কেন মানে? আমি আছি না, সাহায্য করেছি, বুঝতে পেরেছিস? সেই জন্য হাসলো আর কি। কি সাহায্য? ওই যে ওই সাহাবুদ্দিন, ওটাকে আইডেন্টিফাই করে ওর একদম স্টেটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। বলছিস কি দুর্গা? মানে এটা কি করে করলি? আরে জাদু কৌশিকী, জাদু, বুঝতে পেরেছিস তো? তোদের পরিবারের জন্য না আমি সব কিছু করতে পারি, বুঝতে পেরেছিস? তুই দেখে নিস, আমার মায়ের অপরাধীদেরকে না আমি খুঁজে বের করবই। মা দুর্গা 360 দিন ছুটিতেই থাকে, 5 দিনের জন্য মরতে আসে। হ্যাঁ? আরে হ্যাঁ রে, তাই তো, লিভ নিয়ে 5 দিনের জন্য আসে মরতে, আর বাকি 360 দিন এই যে এই দুর্গা পাহারা দেয় তো সবাইকে, আর বিশেষ করে ওই মুখার্জি পরিবারের সব কটা লোককে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।